নমস্কার। আপনি কি অর্থকষ্টে ভুগছেন বা আপনার যে রানিং ব্যবসা এমন কি হয়েছে যে আপনার ব্যবসা টোটাল বন্ধ হওয়ার পথে চলে যাচ্ছে? আগে প্রচুর কাস্টমার, প্রচুর খরিদ্দার হতো, কিন্তু এখন সেই ব্যবসা আর চলছে না। এরকম ধরনের যেকোনো সমস্যায় যদি হয়, আপনার ব্যবসা সে ছোটই হোক বা বড়ই হোক, যেকোনো ব্যবসায় আপনি করছেন অথচ আপনি তাতে ফল আপনার মন স্বরূপ পাচ্ছেন না। মানে আপনি যেরকম আশা করছিলেন ব্যবসায় বা যেরকম আপনি চাইছিলেন সেটা হচ্ছে না। বা এমনও হতে পারে আপনার ব্যবসা খুব ভালো চলছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছে। মূলত এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও। মানে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। সবটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের যে বিষয় নিয়ে ভিডিও, দেখুন, সমস্যায় কিন্তু পড়ে গেলে ওঠাটা খুব চাপের হয়। মানে উঠে দাঁড়ানো, ব্যাকে আসাটা আবার খুব চাপের হয়ে দাঁড়ায়। এমন প্রচুর আছে যে খুব ভালো ব্যবসা করছিলেন, খুব ভালো আপনার দোকান, বিজনেস যা কিছুই হোক না কেন, আপনি যে ব্যবসা করছিলেন সেটা খুব ছোট ব্যবসায়ী হোক বা বড় ব্যবসায়ী, খুব ভালো চলছিল, হঠাৎ করে কি এমন একটা হলো, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। মানে আর কোনো রকম ভাবে কোনো পথ পাচ্ছেন না। আপনি ঋণের জালে অনেক ফেসে যাচ্ছেন, লোনের পর লোন হয়ে যাচ্ছে, কাস্টমার সেভাবে আসছে না, খরিদ্দার সেভাবে বাড়ছে না। ব্যবসাকে ঠিক করতে গেলে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস খুব মাথায় রাখতে হবে। এক হচ্ছে বাস্তুর প্রবলেম, মানে আপনি যে দোকানটাতে আছেন তার বাস্তু ঠিক কিনা, ওটা দেখা খুব জরুরি থাকে। যদিও আপনি দেখেই করে থাকেন, তবুও অনেক সময় হয় যে সমস্যা হঠাৎ করে চলে এসছে, তাহলে সেটা আপনার ছকে কোনো প্রবলেম থাকতে পারে, তার কারণেও কিন্তু এটা ঘটতে পারে। মানে এই ধরনের সমস্যা, কিন্তু সমস্যায় পড়ে গেলে তার থেকে তো বেরোতে হবে। মেইন কথা তো তাই, যে আমি সমস্যায় পড়ে গেছি, এবার কিভাবে বেরোবো এখান থেকে। তাহলে মেইন বিষয় হলো যে আমাদের সমস্যা থেকে বেরোতে কিভাবে হবে। এই সমস্যায় যা পড়ে গেছি সেখান থেকে আমাদের বাইরে বেরোতে হবে। মানে আমার ব্যবসাটা যেন আবার আগের মতো রানিং হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি এখন বলবো। যে ব্যবসায় কিন্তু অনেক অনেক কারণেই আপনার ক্ষতি হতে পারে, আপনার খারাপ দিক আসতে পারে। সেই দিকগুলো কেন আসে সেগুলোকে একটু ফলো রাখবেন বা সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। ব্যবসার স্থানে বসে কখনো কোনো রকম ভিডিও গেম, কোনো রকম মোবাইলে গেম যেগুলো আছে সেগুলো কিন্তু কখনো ঘাটবেন না বা খেলবেন না। কোনো রকম, ধরুন ব্যবসায় লোক নেই, এখন আপনার দোকানে কোনো কাস্টমার নেই, খরিদ্দার নেই, আপনি ওখানে বসে কি করছেন, কোনো গেম খেলছেন, টাইম পাস করছেন, মানে সময়টাকে পার করছেন। ওটা করলে আপনার দোকানের উপর কিন্তু মারাত্মক প্রেসার পড়বে। দোকান কিন্তু রাহুতে গ্রাস করবে, কারণ রাহু চাইবেন না আপনার দোকান ভালো চলুক। তাই এদিকটায় মাথায় রাখবেন বা লক্ষ্য রাখবেন যে কোনো রকম ভাবেই কিন্তু ব্যবসা স্থানে বসে কোনো রকম গেম খেলা যাবে না, সে মোবাইলেই হোক বা এমনি বসে হোক। ব্যবসায় কোনো রকম আড্ডা একদম দেওয়া উচিত নয়। ধরুন আপনি ব্যবসায় লোক নেই, এখন ধরুন দোকানে কোনো কাস্টমার নেই বা খরিদ্দার নেই, ঠিক আছে, দুজন বন্ধু বান্ধব আসুক, একটু কথা বলি, একটু আড্ডা মারি, কিন্তু না, একদম কিন্তু সেটা করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো ওই জায়গাতে বন্ধু বান্ধব আড্ডা, এমনি কেউ খরিদ্দার আপনার চেনা জানা আসতেই পারে, কিন্তু ওই জায়গায় বসে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো কিন্তু একদম চলবে না। আপনি গল্পের অনেক জায়গা রয়েছে, সেটা তো ব্যবসার স্থানে নয়। ব্যবসা আপনার পূজনীয় স্থান, আপনার ওখান থেকে রুটি রুজি আসছে, ওখান থেকে আপনার ইনকাম বাড়ছে, তাই ওই জায়গাটাকে কিন্তু ছেড়ে খেলা করা একদম উচিত নয়। আর সব থেকে বড় ব্যাপার, কাস্টমার কিন্তু খুব লক্ষ্মী। আপনার যে খরিদ্দার বা কাস্টমার হয়, আপনার দোকানে আসছে বা আপনার শোরুমে আসছে বা আপনার ব্যবসা স্থানে আসছে, আপনাকে সর্বপ্রথম কিন্তু মাথায় রাখতে হবে যে খরিদ্দার কিন্তু লক্ষ্মী, মানে আপনার ব্যবসা কিন্তু তাদের থেকে আসছে। তো তাদের সাথে কোনো মতেই কখনোই কোনো রূপই খারাপ ব্যবহার করবেন না। আপনাকে যাই বলুক না কেন, ধরুন আপনাকে কিছু একটা বলেছে, কিছু করার নেই, আপনি সেটা মেনে নিতে হবে। কারণ ব্যবসায় যদি আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেন, একজনের থেকে দুজন, দুজনের থেকে চারজন, এই করতে করতে মার্কেটটা কিন্তু খারাপ দিকে চলে যায়, মানে খারাপ হয়ে যায়। তো কোনো রকম ভাবে কিন্তু ব্যবসায় আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, তাই বলে কি আপনাকে যে যা বলে চলে যাবে, আপনি বাকি চাইছে বাকি দিচ্ছেন না, আপনাকে উল্টো পাল্টা বলছে, ওগুলো করতে বলছি না, কিন্তু ওগুলো বোকামির কাজ,
ওগুলোও করতে বলছি না। তবে হ্যাঁ, একটা মাথায় রাখবেন যে দুমদাম কাউকে কোনো বাজে কথা বলবেন না, কারণ আপনি কিন্তু ব্যবসা করতে বসেছেন। আপনার পাশেও কিন্তু অনেক কম্পিটিটর আছে। আজকালকার যুগে যে কোনো ব্যবসার কিন্তু প্রচুর কম্পিটিটর। তাই আপনাকে কিন্তু খুব বুদ্ধি, খুব ব্রেন দিয়ে, খুব মনোযোগ সহকারে কিন্তু ব্যবসাটা করতে হবে। তো এই ব্যবসায় এত কিছু মানার পরেও কিন্তু অনেক সময় ব্যবসা খারাপ হয়, হঠাৎ করে দেখবেন খারাপ লক্ষণ। কারো ব্যবসা হয়তো স্টার্টিং থেকেই খারাপ, সেটা আমি পরে আসছি, পরে বলছি কি করতে হবে। কিন্তু কারো ব্যবসা দেখবেন খুব ভালো চলছিল, হঠাৎ খারাপ হয়েছে, তারও কিন্তু কোনো কারণ অবশ্যই আছে। এমনি কিন্তু খারাপ হতে পারে না। হয়তো আপনি কিছু করেছেন ভুল ব্যবসা স্থানে বসে। ব্যবসা স্থানে বসে ওই যে বললাম, কোনো গেমিং খেলা যাবে না, ব্যবসা স্থানে কোনো আড্ডা মারা যাবে না। ব্যবসা স্থানকে পুজো, যখন আপনি ঢুকছেন তখন ঠিকভাবে ধূপ দ্বীপ অবশ্যই দেবেন, গণেশজিকে অবশ্যই রাখবেন ব্যবসা স্থানে। তো যে কোনো ব্যবসা স্থানে আপনি লক্ষ্মী গণেশ রাখতেই হয়, সবাই রাখেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবেন যে এরকম ধরনের কোনো ভুল আপনি করছেন কিনা। ব্যবসা স্থানে কখনো নোংরা রাখবেন না। ব্যবসা স্থান কখনোই যেন নোংরা বা অপরিষ্কার না থাকে, খুব যেন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয় বিষয়টা। বুঝতে পেরেছেন? যাই থাকুক না কেন, যেই ব্যবসায় আপনি করুন না কেন, সেটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা যায়, এটা মাথায় রাখবেন। এগুলো কিন্তু একটু ছোট ছোট বিষয়, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, দেন দেখবেন ব্যবসা কিন্তু খুব ভালোভাবে চলবে। যে যেই প্রফেশনে আছেন না কেন, সেই জায়গাটাকে শুধু যদি ব্যবসার ব্যাপার হয়, তাহলে কিন্তু সেই ব্যবসার আমি যে টোটকা বা যে টিপসগুলো আপনাদের দেব, ওটা যদি একটু মাথায় রাখেন, সেই হিসেব করে একটু চলেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা আবার আগের মতো চলবে। আর যাদের একদম ব্যবসা শুরু থেকে খারাপ, মানে হচ্ছে না ঠিকঠাক, তাদের জন্য আমি রেমেডিস তো অবশ্যই বলবো। আর পার্সোনাল যোগাযোগও করতে পারেন ব্যবসা যাতে ভালো চলে বা কিছু। তো কি করলে আপনি এই খারাপ সময়টাকে পার করে আবার ভালো করতে পারবেন, ব্যবসায় কিভাবে আপনি উন্নতি করতে পারবেন, তো চলুন সেটা জেনে নেওয়া যাক। প্রথম কাজ, ব্যবসায় সারাদিন 5 বার গঙ্গার জল ছেটাবেন। বুঝতে পেরেছেন? ব্যবসা যেখানে আপনি করছেন, যদি দোকান হয় আর যদি শোরুম হয়, যে কোনো জায়গায় যদি আপনি বসে ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসা স্থানে মিনিমাম 5 বার গঙ্গার জল ছেটাবেন। কোন জল ছেটাবেন? যে কোনো গঙ্গার জল হলেই হবে না, সেটা কিন্তু শুভ দিনে তুলে আনা গঙ্গার জল। সেটা কিন্তু সব গঙ্গার জলে সম্ভব নয়, কারণ ভাটার জল দিলে কিন্তু ব্যবসা আরো খারাপ হয়ে যাবে। ভাটার জল কিন্তু একদম দেওয়া যায় না, এটা আপনারা হয়তো জানেন অনেকেই। যারা জানেন না, ঠিক তাদের জন্য বলা হচ্ছে। ব্যবসায় 5 বার জল ছেটাবেন, মানে গঙ্গার জল ছেটাবেন, সারাদিনে 5 বার মনে করে ছেটাবেন, দরকার আছে এটা খুবই। তাই বলছি যে ব্যবসায় সারাদিনে 5 বার আপনি কিন্তু গঙ্গার জল ছেটাবেন, সেটা কিন্তু আপনার খুব ভালো ফল দেবে। আপনি আজকে থেকেই শুরু করুন, দেখুন কতটা ভালো রেজাল্ট পাবেন। সেটা কিন্তু ভাটার জল হবে না, সেটা কিন্তু জোয়ারের জল হবে। জোয়ারের জল আপনি এনে সারা ঘরে, আপনার ব্যবসা যদি বাড়িতে হয় তাহলে বাড়ির চারপাশে 5 বার ছেটাবেন। আপনার ব্যবসা যদি দোকানে হয়, দোকান বা শোরুমে হয়, তাহলে সেইখানে কিন্তু আপনি সারাদিনে 5 বার গঙ্গার জলটা ছেটাবেন। কোন জল সেটা আগেই বলে দিলাম, সেই জলটাই ছেটাবেন। এটা হলো প্রথম কাজ, ব্যবসার শুরুর কাজ। এবার আপনি কি করবেন? এবার একটা শুভ দিনে, বৃহস্পতিবার হতে পারে, বুধবার হতে পারে, শুক্রবার হতে পারে, সোমবার হতে পারে, রবিবার, শনিবার, মঙ্গলবার একদম না, ঠিক আছে? যে কোনো শুভ দিনে সব থেকে বেস্ট কিন্তু বৃহস্পতিবার। বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, ওই দিন আপনি ব্যবসার যে কোনো কাজ করতে পারেন। শুক্রবারও লক্ষ্মীর বার। তো সুতরাং এই দুদিন কিন্তু খুব বেস্ট, আপনি ব্যবসার কোনো রেমেডিস বা কোনো কিছু টোটকা ইউজ করবেন, এই দুটো দিনে কিন্তু অবশ্যই করতে পারেন। সময়, সকালবেলা একদম পুজো দিয়ে সকালবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজটি করবেন, এটা সবাই জানে। পরিষ্কার বস্ত্র ধারণ করে, এমন নয় যে নতুন বস্ত্র কিনতে হবে, পুরনোই কিন্তু ধোয়া পরিষ্কার বস্ত্র আপনি কিন্তু ব্যবসায় স্থানে পরে যাবেন, আর কাজটাও করবেন এইরকম শুদ্ধ অবস্থায়। তো কি করবেন? 11টা লক্ষ্মী কড়ি নেবেন, সাদা যে লক্ষ্মী কড়ি পাওয়া যায়, দর্শকর্মার ভান্ডারে কিন্তু পাওয়া যায়। সাদা লক্ষ্মী কড়ি নেবেন, একটি লাল কাপড়ের মধ্যে শালু কাপড় পাওয়া যায়, সেটাও দর্শকর্মার ভান্ডারে পাওয়া যায়। লাল শালু কাপড়ের মধ্যে 11টা সাদা লক্ষ্মী কড়ি আর 11টা গোমতী চক্র, মানে নাভি শঙ্খ যাকে বলে, এই নাভি শঙ্খ আর লক্ষ্মী কড়ি, সাদা লক্ষ্মী কড়ি, এই দুটোকে একসাথে গিট বাঁধবেন। গিট বেঁধে আপনার দোকান যেখানে রয়েছে, আপনার ব্যবসার জায়গা বা ব্যবসার স্থানে কিন্তু এটা ঝুলিয়ে দিতে হবে। কোথায় ঝোলাবেন? ঝোলাবেন ঠিক কাস্টমার যেখান থেকে আসা যাওয়া করে তার ওপরে, মানে ধরুন আপনার গেট এই জায়গায় রয়েছে, তার ঠিক ওপরে, মানে ওখান থেকে ক্লায়েন্ট বা কাস্টমার আপনার ডেলি যাতায়াত করবে, ঠিক তার ওপরেই আপনাকে কিন্তু এটা
লাগাতে হবে। অবশ্যই ভেতর দিক করে লাগাবেন, না হলে বাইরের দিকে আবার কে খুলে দেবে কে ফেলে দেবে কোনো ঠিক নেই। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে ভেতর দিক করে লাগাবেন। এটা লাগিয়ে দেখুন বেশ কিছুদিন আপনি মানে এটা লাগানোর পরে কিন্তু ফলাফল আপনি নিজের চোখে দেখতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড টিপস। আরেকটা টিপস রয়েছে, ওটা একটু ভালো করে করবেন, মনোযোগ সহকারে। ওটা একটু ভালো করে করবেন এবং মনোযোগ সহকারে করবেন। 2 নম্বর উপায় বা টোটকা বললাম, এবার 3 নম্বর উপায় বা 3 নম্বর টোটকা। একটি লাল সিল্ক কাপড় নিন, সিল্কের যে কাপড় হয় সেই কাপড় নিন, নিয়ে লক্ষ্মী গণেশের সামনে রাখুন, পেতে দিন ওই জায়গাটায় সামনেটায়। এবার ওর ওপরে একটা বট গাছের মূল আনুন, ছোট বট গাছের মূল আপনি শেকড়ের দোকানে বা যেখানে গাছগাছরা বিক্রি হয় সেখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন। ওই বট গাছের একটু মূল ওই কাপড়টার মধ্যে রাখুন। এবার কি করবেন, লক্ষ্মী কড়ি আবার লাগবে, সেই লক্ষ্মী কড়ি সাদা লক্ষ্মী করে নেবেন 5টা পদ্ম বীজ নেবেন। সবটাই কিন্তু আপনি দর্শকামা ভান্ডারে এগুলো পেয়ে যাবেন। 5টা পদ্ম বীজ, 5টা সাদা লক্ষ্মী কড়ি আর 5টা কয়েন, 1 টাকার কয়েন হতে পারে। আর যদি পারেন তাহলে কিন্তু রূপোর কয়েন বেস্ট। যদি ছোট ছোট 5টা রূপোর কয়েন বা একটা রূপোর কয়েন 4টে এমনি কয়েনও দিতে পারেন। দিয়ে কি করবেন, ওটা মা লক্ষ্মী বা গণেশের সামনে কিছুক্ষণ রাখবেন। আর ধূপ দ্বীপ জ্বালাবেন, ধূপও জ্বালাবেন, দীপও জ্বালাবেন। দ্বীপের নিচে কিন্তু কিছুটা আতপ চাল দিয়ে দেবেন, অল্প কিছু আতপ চাল ওই দ্বীপের নিচে মানে প্রদীপের নিচে দিয়ে দেবেন। নিচে মানে ওপরে নয়, কিন্তু প্রদীপের নিচে। এরপর কি করবেন, গণেশজির মন্ত্র বলতে হবে, ওম গং গণপতায় নমঃ। এই মন্ত্রটা মানে ওম গং গণপতায় নমঃ, এই মন্ত্রটা 21 বার জপ করবেন, 21 বার চ্যান্টিং করবেন বা জপ করবেন। এরপর আপনাকে আরেকটা মন্ত্র জপ করতে হবে, ওম হ্রিম শ্রীং হ্রিং। কি করতে হবে, ওম হ্রিম শ্রীং হ্রিং, এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। এরপর 108 বার ওম শ্রী শ্রী মহালক্ষ্মায় নমঃ। কি করতে হবে, 108 বার আবার জপ করতে হবে এই ওম শ্রী শ্রী মহালক্ষ্মায় নমঃ। এটা কিন্তু আপনাকে 108 বার জপ করতে হবে। সবকিছুর পর আপনি মা লক্ষ্মী এবং গণেশজির কাছে প্রার্থনা করুন, আপনার মনস্কামনা বলুন, পুজো সম্পূর্ণ করুন। পুজো সম্পূর্ণ করার পর কি করবেন, ওই লাল কাপড়ে যা যা রেখেছিলেন সবটা একসাথে গিট বেঁধে দেবেন, দিয়ে আপনি দোকানের দক্ষিণ দিকে ঝুলিয়ে দেবেন। বুঝতে পেরেছেন, এটা কিন্তু দোকান বা ব্যবসা স্থানের দক্ষিণ দিকে ঝুলিয়ে দেবেন। এই টোটাল যে নিয়ম বা উপায় বললাম তার মধ্যে কিন্তু এই যে দুটো লাস্টের যে বললাম এটা কিন্তু যে কোনো একটা করা যেতে পারে, দুটো একসাথে করতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি ওই ফার্স্টে গঙ্গার জলে যেটা বললাম ওটা করতে পারেন, ওটা তো অবশ্যই করতে হবে। আর হয় এই লাস্টেরটা আর না হলে প্রথমটা, মানে এর আগে যেটা বলেছিলাম এই দুটোর মধ্যে যে কোনো করতে পারেন। আবার যদি মন চায় তাহলে দুটোই করতে পারেন, মানে একদম শুরু থেকে শেষ 3টেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো করে দেখুন, আপনি কিন্তু ব্যবসায় দারুণভাবে লাভবান হবেন। আপনি ঋণে জড়িয়ে গেছিলেন, আপনার যা সমস্যা হচ্ছিল, আপনার ব্যবসা একদম হচ্ছিল না, সবটাই কিন্তু হবে। লাস্টের যে উপায়টা বললাম, যাদের ব্যবসা একদম চলছে না, যাদের ব্যবসা স্টার্টিং থেকেই খুব খারাপ, মানে কোন রকম ভাবে ব্যবসা দাঁড়াচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রামবাণ উপায়ের মতো হবে। ব্যবসাটা কিন্তু দারুণ চলবে, একদম শুরুতে যেরকম আপনি কিছুই পাননি তার থেকে অনেক অনেক রেজাল্ট কিন্তু আপনি বেশি চোখে দেখতে পারবেন। তো করুন এই উপায়, খুব ভালো থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। আরো জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন। আপনি আপনার বাড়িতে বসে শিখে আপনার এবং আপনার পরিবারের সব সমস্যার সমাধান করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।